বিএনপিকে তথা ধানের শীষে নিরঙ্কুশ বিজয় দিয়ে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দীর্ঘ 17 বছরের সংগ্রাম ছিল গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং প্রিয় নেতা যিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশনায়ক তারেক রহমান। প্রতিযোগিতার পূর্বে আমি যে কথাটি বলে রাখা প্রয়োজন, এই দেশনায়ক তারেক রহমান কিন্তু এদেশের গণমানুষকে আহ্বান জানিয়েছিলেন, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আমি বলছি না আমাকেই ভোট দিতে হবে, কিন্তু আপনারা আমার হাতকে শক্তিশালী করুন যাতে আপনার ভোটাধিকার ফিরিয়ে দিতে পারি। আজকে গণমানুষ দেশনায়ক তারেক রহমানের উপর আস্থা রেখে একটি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হলো, আবারও মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার যে প্রত্যাশা তৈরি হলো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই দেশনায়ক তারেক রহমানের আহ্বানে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি অভ্যুত্থান ঘটিয়ে ভোটাধিকার ফিরে পাচ্ছে। সুতরাং একটি হক তৈরি হয়েছে দেশনায়ক তারেক রহমানের, একটি অধিকার তৈরি হয়েছে দেশনায়ক তারেক রহমানের। সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই 56,000 বর্গমাইলের মানুষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে তথা ধানের শীষে নিরঙ্কুশ বিজয় দিয়ে এই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রায় দিবেন, এবং আগামীর যে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সেই সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যারা আমাদের সিনিয়র সিটিজেন তারা ইতিমধ্যে বলেছেন এ যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন গ্রাম থেকে গ্রামান্তরে হেঁটে বেরিয়েছেন, ঠিক দেশনায়ক তারেক রহমান তার আদর্শের উত্তরাধিকার, রক্তের উত্তরাধিকার হিসেবে গতকালকে প্রমাণ করেছেন। 60টি জনসভা করে, এবং তার মধ্যে কোনো ক্লান্তি ছিল না, তার মধ্যে কোনো প্রকার যে অবহেলা, অবজ্ঞা কোনো কিছুই ছিল না। এবং আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে গণমানুষের অংশগ্রহণ। আমরা দেখেছি সিনিয়র সিটিজেন যেভাবে এসেছেন, যেভাবে হাজী সাহেবরা এসেছেন, ঠিক একইভাবে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে এসেছেন। সবচেয়ে চমৎকার যে বিষয়টি হলো, রাত 3টার সময় আমরা দেখেছি আলফা জেনারেশনের প্রতিনিধিত্ব একজন শিশু তিনি রাস্তায় দাঁড়িয়ে যখন হাত নাড়লেন, তখন দেখলাম দেশ নায়কোচিত আচরণ তারেক রহমানের। তিনি কিন্তু দূর থেকে সেটি লক্ষ্য করে ওই শিশুটিকে তিনি সাধুবাদ জানালেন, তাকেও তার অভ্যর্থনার জবাব দিয়ে তাকেও তিনি ধন্যবাদ জানালেন। এটা প্রমাণ করে যার চোখ এড়ায় না রাত 3টার সময় একটি শিশুকে, যার চোখ এড়ায় না কে ওখানে হাজী সাহেব রয়েছে, যার চোখ এড়ায় না এখানে সকল ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে কে অন্য ধর্মাবলম্বী রয়েছেন, সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যিনি সবাইকে সমবেত করতে পারেন, বাংলাদেশ তার হাতে নিরাপদ। আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি, এবং দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে যে স্লোগানটি দিয়েছেন সবার আগে বাংলাদেশ, আমরা চাই এমন নেতার নেতৃত্ব যিনি সবার আগে বাংলাদেশকে ধারণ করবেন। ইতিমধ্যে বাংলাদেশের গণমানুষ 56,000 বর্গমাইলেই ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশপন্থী তথা দেশনায়ক তারেক রহমান যিনি বাংলাদেশি জাতীয়তাবাদকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশ নিরাপদ থাকবে এবং তার পক্ষেই রায় দিবে, সেটি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে ইনশাআল্লাহ।